নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার থেকে গোল্ডেন আওয়ার স্কিম চালু করছে সরকার। কেন্দ্রীয় সরকারের নয়া প্রকল্প কি রয়েছে এই প্রকল্পের মধ্যে জানবো। তবে পথ দুর্ঘটনার ক্ষেত্রে এই প্রকল্প এবার আসতে চলেছে। দুর্ঘটনায় আহতদের লাখ টাকা আর্থিক সাহায্য প্রদান করবে কেন্দ্র, এমনটাই বলছে সূত্র। পথ দুর্ঘটনা দিনের পর দিন বাড়ছে। আমরা কি সত্যিই অসচেতন, নাকি অসাবধানতা বশতই দুর্ঘটনা ঘটছে, নাকি গতি নিয়ন্ত্রণে আনতে পারছি না? একাধিক প্রশ্ন প্রত্যেকটা মুহূর্তে উঠে আসছে দুর্ঘটনাকে কেন্দ্র করে। এবং এই দুর্ঘটনার যে হিসেব বা যে পরিসংখ্যান, তাতে ভারতবর্ষের অবস্থান রীতিমতো ভয়ানক। তার সঙ্গে ত্রিপুরাও কোনো অংশে পিছিয়ে নেই। দিনের পর দিন ত্রিপুরা ভয়ানক স্থানে গিয়ে পৌঁছাচ্ছে দুর্ঘটনাকে কেন্দ্র করে। তবে এই দুর্ঘটনাতে এবার গোল্ডেন আওয়ার স্কিম চালু করেছে কেন্দ্রীয় সরকার। যদিও এই স্কিমের মধ্যে কি রয়েছে, কি জানা যাচ্ছে শুনবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে অঙ্কিতা বর্ধন, আমাদের প্রতিনিধি। অঙ্কিতা, গোল্ডেন আওয়ার স্কিম ঠিক কি? একদমই দেখো, পথ দুর্ঘটনায় যে আহত, সেই আহতদের প্রাণ বাঁচাতে কিন্তু ইতিমধ্যেই তৎপর রয়েছেন নরেন্দ্র মোদীর সরকার। হাসপাতালে একেবারে 1.5 লাখ টাকার চিকিৎসা করাবে এবার সরকার, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। আর লোকসভা ভোটের আগে এবার এমন একটি প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্র, যার ইতিমধ্যে পোশাকি নাম দেওয়া হয়েছে গোল্ডেন আওয়ার স্কিম, এমনটাই কিন্তু সূত্র বলছে। হ্যাঁ, তুমি প্রশ্ন করছিলে তবে কিভাবে সেই প্রকল্পের সুবিধা পাবে আমজনতা। দেখো, ইতিমধ্যে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে এই প্রকল্পের আওতায় দুর্ঘটনায় আহত হওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে হাসপাতালে যদি ভর্তি হয়, তাহলে ভর্তি হলে বিনামূল্যে মিলবে চিকিৎসা। আর 1.5 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে, এমনটাই কিন্তু খবর, যা সারা দেশে একসঙ্গে এই স্কিম চালু করবে কেন্দ্র। দেখো, কেন এই নাম দেওয়া হয়েছে সেটাও একটা প্রশ্ন আসতে পারে। সে বিষয়ে জানিয়ে রাখি যে পথ দুর্ঘটনায় আহতকে বাঁচাতে হলে অবিলম্বে শুরু করতে হয় তার চিকিৎসা। এই ক্ষেত্রে দুর্ঘটনার পরে যে 60 মিনিট, সেই 60 মিনিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই রোগীর জন্য। তাই চিকিৎসকদের পরিভাষায় একে বলে গোল্ডেন আওয়ার। তাই এবার এই চিকিৎসার বা স্কিমের নামও কিন্তু ইতিমধ্যেই কেন্দ্র গোল্ডেন আওয়ার রেখেছে। এবং মোদী সরকারের এই প্রকল্প ইতিমধ্যেই চলতি মাসে শুরু হবে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। আর এর জন্য 100 কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ করছে কেন্দ্র প্রথম দফায়, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। আরো একটি খবর ইতিমধ্যে উঠে আসছে যে প্রাথমিক পর্যায়ে হরিয়ানা এবং চণ্ডীগড়ে পরীক্ষামূলকভাবে এই স্কিমটিকে চালু করতে যাচ্ছে কেন্দ্র। সেই বিষয়টি নিয়ে কিন্তু মুখ খুলেছেন স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিক। ওনার কথায় যে 2022-এ সারা দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ছিল 1.64 লক্ষ। আর সেক্ষেত্রে গোল্ডেন আওয়ার স্কিমের মাধ্যমে তা 50% কমানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুর্ঘটনার ফলে যে পরিমাণে খরচটা ব্যয়বহুল হয়ে পড়ে, অনেক সময় দেখা যায় অপারেশনের প্রয়োজন হয় বা চিকিৎসার ক্ষেত্রে প্রচুর টাকা খরচ হয়, কিন্তু সেটা তৎক্ষণাৎ পরিবার পরিজনরা দিতে পারে না। হয়তোবা সেখানে আয়ুষ্মান ভারত থাকে, কিন্তু সেগুলি প্রসেসিংটাও একটু দেরিতে করতে হয়, সবকিছু সাবমিট করতে হয়। তাই এই যে গোল্ডেন পিরিয়ড, এক্সিডেন্টের বা দুর্ঘটনার পর যে 60 মিনিট, এই 60 মিনিটে যেন কোনো ধরনের রিস্ক নিতে না হয়, কোনো ধরনের যেন ঝুঁকি না হয়, তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার এই স্কিম চালু করতে যাচ্ছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। আর লোকসভার আগে যদি এই স্কিম চালু হয়ে যায়, তবে কিন্তু এটাও একটা মাস্টার স্ট্রোক হবে কেন্দ্রীয় সরকারের জন্য। কেননা ইতিমধ্যেই কিন্তু প্রচার যুদ্ধে নেমে পড়েছে বিজেপি। তারা জনসংযোগ থেকে শুরু করে প্রচার করছে। তাই এক্ষেত্রে এই স্কিমটাকেও কিন্তু হাতিয়ার করতে চলেছে শাসক দল। সুপ্রীতি। একেবারে আমাদের প্রতিনিধি দেশের আপডেট দিল। অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায়। কিন্তু তার পাশাপাশি গতকালকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে যে আপডেট উঠে এসেছে, সেই আপডেট এখনো পর্যন্ত আপনারা অনেকেই জেনেছেন, তা রীতিমতো ভয়ানক বা উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে 2023 সালের কথাই যদি বলি, 2023 সালে গোটা রাজ্যে অর্থাৎ 365 দিনে দুর্ঘটনার সংখ্যা 261, এবং সব থেকে বেশি পথের বলি হয়েছে আরকেপুর থানা এলাকা অর্থাৎ রাধা কিশোরপুর থানা এলাকা। এছাড়াও জিরানিয়া থেকে শুরু করে কৈলাসহর, মনু, আমতলী, তেলিয়ামুড়া, নিউ ক্যাপিটাল কমপ্লেক্স, প্যাচার
আসানসোল, বিশালগড়, সিধাই, অরুন্ধতিনগর, লেফুঙ্গা, বীরগঞ্জ এবং কিল্লা থেকে শুরু করে পশ্চিম আগরতলা প্রত্যেকটা থানা এলাকাতে অন্তত পক্ষে 18 থেকে শুরু করে একজনের পর্যন্ত মৃত্যু হয়েছে প্রতিটা থানা এলাকা, যা রীতিমতো উদ্বেগের। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তথ্য যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে করে রাজ্যেও কিন্তু উদ্বেগ বাড়ছে দুর্ঘটনাকে ঘিরে। তবে এই দুর্ঘটনায় গোল্ডেন আওয়ার স্কিম যা কেন্দ্র চালু করতে চলেছে তাতে উপকার হবে গোটা দেশের সঙ্গে রাজ্যেও, সে কথাই মনে করছেন বিশেষজ্ঞরা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।